উস্তাদ কে ঘাবলা কই দিয়েছে তো শালো। কি কি করেছে কি বে? ফটকে শালা আবার একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছে, কোথা থেকে পালিয়ে আইছে খবর পেলাম। তাই নাকি ফেদা? গুদমারানির ভাইটা বিশাল আলপি উঠেছে তো তাহলে। कुछ तो एक व्यवस्था कर दो उसका। গুদমারানি ছোড়া এখন থাকে কোথা? ওই তো আর বাবা জায়গা কিনে ঘর করে দিয়েছে ওকে। কোথা জায়গা কিনে ঘর করে দিয়েছে রে বড়া? ওই দাসপাড়ার ওইদিকে বানার বাল, আমি ঠিক জানি না, তবে শুনলাম। তুমি যাবে কি? মাগিটাকে নিয়ে এসে কোথা থেকে বে? সে খবর কি পেয়েছিস? नहीं पाया। বেরো গুদমারানি ছোড়া, বাংলা বল। কোথা থেকে নিয়ে আইছে আমি জানি না ঠিক। গুদমারানির ভাই তো আচ্ছা কইছে খালি বিয়েওয়ালা মেয়েগুনাকে বিয়ে করছে, আবার তোর বোনের সাথে এরকম করলে শালা কি করা যায় বল দেখিনি। একটাই রাস্তা আছে উস্তাদ। কি রাস্তা আছে? ফটকে শালা যখন বাড়িতে থাকবে না তখন ওর বইয়ের কাছে গিয়ে ওর বইয়ের কানে ফুস মন্ত্র 20 মন্ত্র দিয়ে দেবো। বলবো ফটকি থার্ড ক্লাস ছেলে, গ্রামে যত মেয়ে আছে সব মেয়ের সাথে কুকাজ করেছে, এইরকম বললে ওর বইয়ের মনে একটা ফুস মন্ত্র দিয়ে দেবো, তাইলে ওর প্রতি রেগে যাবে, তাইলে মেয়েটা পালাইতে পারে ওর কাছ থেকে। তাই করতে হবে রে, তাছাড়া কোনো রাস্তা নাই। আর ওর পুরনো বউ ঢেমনটা কি বলছে, এইসব কোনো খোঁজ খবর পেয়েছি নাকি? ওই পুরনো বউটা তো তোর লল মাস্টার, ও আবার কি বলবে, ও তো সিনাল মাগি। গুদমারানি ছোড়াদের কপালে জুটেও মাগি গুনা বেশ। ও শালা মনে হয় ব্যাকে কোনো মন্ত্র তন্ত্র জানে মনে হয়, বুঝতে পেরেছো উস্তাদ? নাহলে মাগিগুলো আসবে কি করে অত ওর কাছে? বালের মন্ত্র জানে ওই চুদির ভাই, মাগি গুনাকে সব পটিয়ে পাঠিয়ে লিয়ে আনে, বুঝতে পেরেছিস না? ভুলিয়ে ফাঁসিয়ে লিয়ে আনে। তাইলে এখন কি করবো ভাবছো উস্তাদ? এখন চ দেখি গা মাগিটাকে। নতুনটা কেন পুরনোটাকে? আগে পুরনো মাগিটার কাছে যাবো না নতুনটার কাছে যাবো, সেটাই তো ভাবছি রে মনে। আমার মন বলছে কি জানো উস্তাদ? কি? আমার মন বলছে আগে নতুনটার কাছে যাওয়াই ভালো, নতুন নতুন এসে তো এখনো সেরকম ভালোবাসার কানেকশনটা হয়তো হয়নি, ওকে ফুস মন্ত্র দিলে ওর কাছ থেকে পালাইতে পারে। ঠিকই বলেছিস তো। তাহলে কি করবা, যাবা নাকি? লেওড়া 5টা বাজে চলে তবে সন্ধ্যা লেগে যাবে তবে যেতে যেতে। তাই তো উস্তাদ, 5টা 10 হয়ে গেল তো। তাহলে কি করবা ভাবছো? ভাবছি লেওড়া কালকে সকালে যাব। তাই হবে, কাল সকালেই যাবো। চ এখন বাড়ি চ। ঠিক আছে চলো। চ আয়। হ্যাঁ চলো। উফ, আমার ভাইতে বড় অবাক লাগছে রে। আব্বা শালা এইভাবে ভরাম করে চোখ উল্টে দিবে আমি ভাবতে পারছি না রে। বিচারটা তো আব্বা ঠিক করে কইলো না, ওদের সাপোর্ট করেই তো কইলো। আব্বা কেমন হয় কিছু মনে হয় ওরা ফুস মন্ত্র মেরে দিয়েছে, নাহলে আব্বা আমার সাপোর্ট থাকতে থাকতে আবার ওদের সাপোর্ট হলো কি করে? তোমার ওই শাশুড়িটা একবারে চ্যাংড়া লাথানি শাশুড়ি তোমার। ওই চ্যাংড়ি মাগিটা ওই তো তোমার আব্বাকে ফুস মন্ত্র মেরে দিয়েছে। ও জাঙ্গিয়া লিওনি, জাঙ্গিয়া ভাতারি। জাঙ্গিয়া ভাতারি? জাঙ্গিয়া ভাতারি তোকে ঠিক বলেছি, ও হচ্ছে আন্ডা লিওনি। আন্ডা লিওনি মানে? বুঝো না, ঢাকাম চুদা মিনছে। আব্বাকে বাঘ মতো পায়, উচিত শিক্ষা দেবো। আব্বার কোনো দোষ নাই, যত দোষ তোমার শাশুড়ি আর তোমার এই বটার। আমাজান কি হলো বে? কেন বে? সেটা মাকে বলে না, কেন ডাকছে আমাকে বলতো? বলগা যা, 9টার পরে আসবে। তুমি বলগা 9টার পরে আসবা। যা বললাম যেই বলগা 9টার পরে যাবো যা। ঠিক আছে মায়া, তাই বলবো 9টার পরে আসবে। এখন কি করবা কি তুমি মায়া? এখন একটু বসে থাকবো, যা 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 বলগা জি। বেদ মায়া, ঠিক আছে নাই হবে। তোমার ঘুমিয়ে গেছে নাকি? না না, ঘুমিয়ে নিয়ে ফ্যানটা নিয়ে বসে আছে। যা 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 যা, আমি গেছি যা। বুঝতে পেরেছো শোনা আমার? মাগিটা বিশাল খবিস মাগি। খবিস মানে বিশাল খবিস মাগি। ও মাগিকে কালো ঘোড়ার বাম্বু দিতে হবে। বাবারে, কালো ঘোড়ার বাম্বু দিলে পেটে যাবে ঠিক? ফাটুক, ও মাগি মরুক, ও মাগি যতদিনে না মরবে তোর কাছে আমি সুখ করে শান্তি করে দুবেলা শুতে পাবো না। হ্যালো ঝুমা, ছুরিটার কি কোনো খোঁজ খবর লিয়ার লোক নাই নাকি? মা বাপ নাই নাকি? ছুরিটাকে তোকে খোঁজ খবর লিতে এলো না? বেশ মাগি, সিনাল মাগিদের আবার কোনো খোঁজ খবর থাকে? ভাতা ছিঁড়ে চলে এসে রেন্ডির লেগে আমার ভাইকে পুড়ে গেল। ওলো তোর ভাগ্যই কিছু হবে না লো, যতক্ষণ আমি আছি। সুখ পেলাম না মা, সুখ পেলাম না। পাবি পাবি, ধৈর্য ধরে থাক। আর তোকে যে আমি মাদুলি এনে দিয়েছি, ওই মাদুলিতেই সব কাজ হয়ে যাবে টিমা। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। কিন্তু মা, এই যে গুড়াই গুন্ডাগল ভাতার খাতা কুকুর বেটাটাই তোমার ভালো নয়। বুঝি মাগি দেখলে শুনে 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 বেড়াই। আর পারবে না লো, আর পারবে না, শুধু ওই মাদুলিটা ঠাকাইতে দেরি। তোর বেটা আবার কিভাবে শুনছি দেখ, ওকেই তো ভয় লাগছে আমার। ও আবার কাউকে বলবে নাকি এইসব কথা? ও বাপ শোনা, কাউকে বললো না জানো? না না, কাউকে বলবো না আমি। তোরা যা বলবি বল, আমি চুপচাপ শুনবো। আমি কাউকে বলবো না এইসব কথা। বলবে না বলবে না, ও আবার বললে ও বুঝতে পারছে না, ছোট হইলেও ও বুঝতে পারছে। হ্যাঁ বুঝতে পারছি। বললো না ভাই, হ্যাঁ কাউকে। বেদ বেদ বলবো না। কালকে সকালে 1 ক্লিন কিন দিবে, একটা টাইম হবে আমাকে, বাকি 1 ক্লিন। বেশ দিবে, চুপ করে বস, বকিস না। হাঁটি তাকে ডাকতে গিয়ে কি ওই করে ঠেকে গেল নাকি সে ছোড়া? কি জানি মা, মানে ছোড়া কি যে করে বোঝা যায় না। ওই দা ছোড়াটা এলো। এমা মনতে আজ 9টা তুমি আসবো তাই বলতে আব্বা। দেখেছিস মা? তুই একবার যা দেখিনি কে দা কি বলছে ও ছোড়া। এই মিটি কথা বলছিস না তোমার? না রে, মিটি কথা কেন বলবো? আমি সত্যি কথা। তাহলে কি করবো টি? সত্যি কথা বলতে মা, সত্যি কথা বলতে। একবার যা, তুই কানে কামড়ি বলি দিয়ে বল 9টা বেজে গেলে যেন 1 সেকেন্ড ওই করে থাকবি না, এই করে চলে আইবি। ঠিক আছে তুই বস তো, আমি একবার বলে আসি দাঁড়া। যা। দাদু ভাই এইখানে এসো। কি জানি বলো কি? তুমি যখন ওই ঘরে যাও তখন তোমার আব্বা কি করছিল? মেয়েটাকে ধরিয়ে 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 পকাম পকাম করছিল, পক পক করে হাঁটছিল। ছি 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 ছি, সাদা কুকুর বেটা রাত দিন মানছি না, তো সত্যি করে দেখলি দাদু ভাই?
হ্যাঁ সত্যি করে জানলাম পপ পপ করে ভরছিল। ভাই দাঁড়া মিথ্যে কথা বলবি না, তুই যে ভাই খানা আমি মিথ্যে কথা বলছি। জানটা তুই গিয়ে পপ পপ করে ভরতে ভাই খানা গায়ে মারা যাবে। ব্যাস তুই চুপ কর ভাই, তুই চুপ কর। বউ গো শোনা বউ। বললো কি বলবে? বলছি বড় মাগির কাছে শোয়ার আগে তোকে একবার টুকুস করে দিয়ে দিই কেন বউ? দাও তোমার মন যদি চাই তাইলে। কি রে শুয়ে বাচ্চা, রাত 9টা বাজে নাকি এখনো? আই এই ঘরে শুকা, তুই লিখে কেন সারা রাত জেগে বসে থাকবো নাকি? চ আমি গেছি চ। ওইখান থেকে উঠে আই তো, সারা দিন ওই ছুরিটার সাথে গুজর গুজর ফুসুর করে বেড়াই। হ্যালো লিজা, লিগি মানে ভর গালা লিগি। তুই হচ্ছিস তো আর করে ভর, গুড়া সই ভরিলে। আমার আগে মাথা ছিল, আমার লিলি আশা মিটি গেছে, তোর মিটেনি তুই ভরিলে আশা মিটিলে। আমারও 3বার ভাতার পাল্টি ছিল, আমার আর লিয়া শখ নাই, আমার ওই ছোড়াকে জব্দ করব আমি। ভাতারকে যে জব্দ করতে চাই সে মেয়ে নাকি, সে মেয়ে নামে কলঙ্ক। কি আমার সতী সাবিত্রী লো, দি ভাতা ছিল আমার ভাতাটাকে লিলি। আমি তোর ভাতাকে লিনি, তোর ভাতারই আমাকে লিয়েছে। চুপ করে শোনা, আমার ওর সাথে কথাই পারবা না, ও হচ্ছে সাত ভাতারি, ওর সাথে তুমি কথাই পারো? ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা, কাকে সাত ভাতারি বলছিস তুই? হ্যালো এই মাং মারানি, তোর মাঙে না চড়াম করে বেরিয়ে দেবো, অমন করছিস কেন? জানো গেছি আমি। ইস্যু সাদা কুকুর, এটা ইস্যু তো সুখ দিলি না, খানকি মাগি সুখ দিলি না, বড় ঢেমন তোর মাঙে অ্যাসিড মারবো দেখবি। আমার মাঙে অ্যাসিড মারবি? ও সাদা কুকুর বেটা, আই মারগা সাদা কুকুর বেটা, আই মারগাই। মাং মারানি মাগি জীবনটা ক্ষয় করে দিল আইসক্রিমের মতো আমার চুচে। তোর ফকটি চুদা ফকটি আছে তোর জীবন, তোর জীবনে কি আইসক্রিম চুচে ক্ষয় করলি রে? এই গেছি রে বোন, অমন করি না, বড় ঝগড়া করি না, চো না গেছি। সাদা কুকুর বেটা বোন বলবি তোর ওই বউটাকে, আমাকে কিসের বোন বলছিস রে? আমি যে তোর বউ হই রে শুয়ে বাচ্চা। বেশ বউ চলো গেছি, তুমি আমার বউ হও, চলো তাড়াতাড়ি আসবি, নালে তোর ওই লিঙ্গ কেটে আমি কড়াইয়ে ভেজে খাবো। তা পারবি শোনা বউ, তুই যা মেয়ে লিঙ্গ কেটে কড়াইয়ে ভেজে কি তুই এগরোল করে খেয়ে নিতে পারবি। সাদা কুকুর বেটা সুখ দিলি না, জীবনটা তামা করে দিলি লো কুকুর বেটা। মাংলুকু ছোড়া গুদের ছুরিটার সাথে সব সময় ইচির বিচির কিচির। একটু যদি দেরি হয় তোর কি করবে সে দেখ আমি এবার। বুঝতে পারছিস শোনা বউ, খানকি মাগিটা কি কইছে? আমি সাদে বলছি কালো ঘুরের বাম্বু দেবো, তাই